আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে ঈদের দ্বিতীয় দিন বিকালে সবাই বেড়াতে যাবে, বাসার সবাই একসাথে। তো তাদের মামি তাদেরকে সাজিয়ে দিচ্ছে, মেকআপ করে দিচ্ছে। তারা আবার মামি ছাড়া কিছু বোঝে না। তাদের মামির কাছে আমারও কোনো দামই নাই, তাদের মনে হয়। তো তারা মামিকে আমার থেকে বেশি ভালোবাসে, তার জন্য মামির কাছে যত আবদার সব মামির কাছে। তো আমি যে তাদের মামা, তাদের কোনো খোঁজখবরই নাই। তো যত সব কাজকর্ম, সব ডাক হাক সব মামির কাছে। তো আমাকে তারা চিনে না বললে চলে। তো মামির কাছে আবদার করেছে মেকআপ করে নেবে। তো তার আম্মু বাইরে আছে, তো মামি মেকআপ করে দিচ্ছে। আর আমার দুইটা প্রিন্সেসকে দেখতে খুব সুন্দর লাগে আমার, কারণ দেখতে হবে তো কার মেয়ে, হাজির হলো আমার তো মেয়ে। যেমন আমি দেখতে যেমন সুন্দর, আমার মেয়ে দুটো দেখতে খুবই সুন্দর। তো আমার প্রিন্সেসের গোটা মেকআপের ইয়াটা দিচ্ছি না, ভিডিওটা দিচ্ছি না, একবারে ফিনিশিংটা আপনারা পরে দেখবেন। ফিনিশিং যদি এখানে দেখাই দিই তাহলে তো আপনারা বাড়িতে সবাই মেকআপ করে নেবেন। তারপর হলো যারা মেকআপ পার্লার দিয়ে আসছে তাদের তো কোনো দরকারই নাই, আপনাদের যদি এখানে ফিনিশিংটা দিয়ে দিই। ছোট মানুষের কাজ বা তারা এখনো বড় হয়নি। তো তার মামিকে বলছে যে কোন কালারটা দিবে, তার মামি এতে সেটা দিয়ে দিচ্ছে। চোখের উপরে কম বেশি দেওয়া শেষ। এবার আমার ছোট প্রিন্সেসের পালা। তার ছোট প্রিন্সেস মেকআপ করবে না, আমি জোর করে বসাইছি যে মেকআপ তুমি করে নাও, না তোমাকে দেখতে খুবই খারাপ লাগবে, যেহেতু তুমি আমার মেয়ে সেহেতু তোমার খারাপ লাগবে। তো সবাইকে দেখাতে হবে, সেই জন্য বসে পড়েছে মামির কাছে আবারও। মামি সে অনেক ভালোবাসে, সেই জন্য মামি কিছু বলছে না, নাহলে এতক্ষণ চুল ছিঁড়ে ফেলতো, আমি হলে আমার চুল ছিঁড়ে ফেলতো। যেভাবে বসায় রাখছে, আমি ওই জায়গায় থাকলে আমার চুল ছিঁড়ে ফেলতো, আমার চুল রাখতো না একটা। খেলনা পাতি দিয়ে ওকে বসায় রাখা হয়েছে। মামিকে সেও বলছে যে কোনটা দিবে, মামি সেটা তাকে দিয়ে দিচ্ছে। আমার ছোট প্রিন্সেসের দেওয়া শেষ, এবার আমার পালা। আমি তাড়াহুড়া করে পাঞ্জাবিটা শুধু পরে নিলাম, যেহেতু ছেলে মানুষ সেহেতু আমার তো অত টাইম লাগবে না, তার জন্য শুধু পাঞ্জাবিটা পরে নিলাম আর হলো চুলটা একটু আঁচড়িয়ে নিলাম। চুল আঁচড়ালে আমার কাজ শেষ। আর যেহেতু আমি হিরোর মতো, সেহেতু তো আমার আর কোনো ফ্যাসিলিটির দরকার নাই, তাই না? আর সবাই বলবা যে পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগছে। পাঞ্জাবিটা আমার বোন আমাকে গিফট করেছে। তো আমার ছোট প্রিন্সেসকে নিয়ে কোলে করে নিয়ে চলে যাবো পার্কে। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমার পরিবারে এখানে সবাই আছে, আমরা একসাথে। তো এখানে আমার শুধু বাবাই নাই, আমার বাবা আগে চলে গেছে। এখানে আমার পরিবারের সবাই একসাথে আছে আমরা। তো অবশ্যই তোমরা কমেন্টে বলবা যে পাঞ্জাবিটা কেমন হচ্ছে, যেহেতু আমার বোন আমাকে গিফট করেছে। আমার ছোট প্রিন্সেসকে একবার পরীর মতো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা বলবা আমার ছোট প্রিন্সেসকে কেমন লাগছে। তো আমরা যাচ্ছি রিক্সা থেকে, অনেক খোঁজাখুঁজির পর রিক্সা একটা পাইছি অনেক কষ্ট করে। তো রিক্সা অনেকেই যাইতে চাইছিল না, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন, সেহেতু অনেক চাপ ছিল রিক্সাতে। তো কেউ কি বলতে পারবা যে আমরা যে জায়গাটাতে এখন আছি, এই জায়গাটার নাম কি? তোমাদের কেউ বলতে পারতো অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদের জন্য গিফট থাকবে অবশ্যই। কে বলতে পারবা এখানে কি, এটা জায়গাটার নাম কি, বা জায়গাটা কোন জায়গাতে অবস্থিত? রাজশাহী যদি কেউ থাকো তাহলে অবশ্যই তোমরা বলতে পারো, রাজশাহীর বাইরে কেউ বলতে পারো না এটা কোন জায়গা।